একটা কথা মনে পড়লো, সেদিনকে আমি একটা প্রোগ্রাম করে আসছিলাম, দেখলাম ট্রেনের মধ্যে মোটামুটি সম্ভবত সারগাছি স্টেশনে একটা যুবক ছেলে, প্রায় 15-16 বছর বা 17 বছর হবে এমন ছেলে, একজন বোরখা পরিহিতা মা সেই বাচ্চাটাকে নিয়ে উঠলো। ওঠার পরে এমন করে ভাবভঙ্গি দেখে বুঝলাম কি এমন হচ্ছে, কে এমন করছে। প্রাথমিকভাবে আমি একটু ভাবনা চিন্তা করলাম, একটু খারাপ কিছু মনে হলো, খারাপ কিছু ভাবছিলাম, বোরখা পরিহিতা মেয়ে এমন করছে কেন, কি এমন চিন্তা করছে, আর এদিক ওদিক করছে, ছটপট করছে, ঠিক করে বসছে না, বসার জায়গা আছে তারপরেও বসে না। শেষ পর্যন্ত দেখলাম মেয়েটা নিজের বোরখাটাকে খুলে ফেললো। ট্রেনের মধ্যে ভরা যাত্রী, এতগুলো গাড়ির লোকের সামনে তার বোরখা যখন খুললো, আমাকে খারাপ লাগছিল, এই মেয়েটা এমন করছে কেন। কিন্তু পরবর্তী যেটা দেখলাম, সেদিনকে আমি 5-7 মিনিট ধরে মাথাটা নিচু করে দিয়ে আমি গাড়ি চলছিলাম, যতক্ষণ বহরমপুর স্টেশন না আসলো আমি শুধু কান্দে কান্দে এসেছিলাম। সম্মানিত সুরি, বাস্তব ঘটনা আপনাকে বলছি। সেদিন কি দেখলাম, ওই মা তার ওই বোরখাটা খুলে, যেহেতু মেমো প্যাসেঞ্জার ছিল, ওই গাড়িতে বাথরুম থাকে না, ওই ছেলেটা এত অসুস্থ তাকে নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে যাচ্ছে। আর্থিক দিকে সংকট থাকার কারণে সে ট্রেনটাকে ব্যবহার করেছে। ট্রেনে যখন ওঠার পরেই তার সন্তানের প্রস্রাবের প্রয়োজন হয়েছে, যেহেতু সে অসুস্থ, কিন্তু প্রস্রাব করাবে কোথায় বড় ছেলে, ওই ট্রেনের এক সাইডে বোরখাটাকে খুলে রেখে দিয়ে দেওয়ালের গায়ে বাচ্চাকে বলছে, বাবা তুমি এই বোরখার উপরে প্রস্রাব করো। কেন? যেহেতু যাত্রী বোঝাই রয়েছে, তার লজ্জাস্থানের হেফাজত করতে হবে বড় ছেলে। সম্মানিত সুধী, আর প্রস্রাবের ছেলে যেন মানুষের গায়ে না যায়, অন্য কিছু না থাকার কারণে অসহায় হয়ে মা তার বোরখাটা খুলে ওই সন্তানকে প্রস্রাব করার জন্য ভরা যাত্রীর মধ্যে খুলে দেয়। হে যুবক, তুমি এই মাকে কষ্ট দাও কি করে? হে যুবতী, তুমি এই মাকে ভুলে যাও কি করে? হে যুবক, তুমি জানো তোমার মা তোমার জন্য কি করেছিল? জানো তোমার আব্বা কি করেছিল? হে যুবক, তুমি যখন অসুস্থ ছিলে, রাত্রিবেলায় তুমি যখন অসুস্থ হয়ে পড়েছিলে, তোমার মনে হয় বাঁচা বড় অবস্থা, সেদিন কি রাত্রি তোমার মাথার গোড়ায় দাঁড়িয়ে, মাথার গোড়ায় বসে বসে মাথার উপরে হাত রেখে বলেছিল, আল্লাহ তুমি প্রয়োজনে আমার জীবনটা নিয়ে নাও, আমার জীবনের বিনিময়ে হলে আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমার সন্তানকে তুমি মেরো না, আমার সন্তানের জীবন তুমি নিও না। হে যুবক, তুমি কষ্ট দাও কি করে? হে যুবক, তুমি তোমার মাকে ভুলে গেলে কি করে? হে যুবতী, তোমার মাকে তুমি ভুললে কি করে? তোমার মায়ের জন্য, তোমার আব্বার জন্য কি মনে পড়ে না? তোমার আব্বা এখন অসুস্থ হয়েছে, তোমার আব্বা এখন বুড়া হয়ে গেছে, তার এখন সেবার প্রয়োজন রয়েছে, তার এখন অর্থের প্রয়োজন রয়েছে, তার এখন কি খাবারের প্রয়োজন রয়েছে, এটা তো তোমাকে দিতে হবে, এটা তো তোমাকে দেখতে হবে। তোমার মা মারা গেছে, এই সেবা করে মারা গেছে, তোমার আব্বা মারা গেছে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে নিজে না খেয়ে সব কিছু করে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছিল, এত পরিশ্রম করে এসেছিল, তুমি দৌড়ে এসেছিলে, পরিশ্রমকে পরিশ্রম মনে করেনি, কান্ধে উঠিয়ে নিয়ে তোমাকে সেবা করেছিল। ওই আব্বাসকে চলে গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে। ওই মা চলে গেছে, জানি না কি অবস্থায় তোমার মা কবরে আছে। হে আমার বোন, অনেক মা এইভাবে চলে গেছে, জানি না কি অবস্থায় আছে। আমি আপনার কাছে বলছি, এই চরচাঁদপুর মাদ্রাসার জন্য, এই পিতামাতার জন্য, এই পিতামাতাকে খেয়াল করে, পিতামাতার দিকে লক্ষ্য করে, এমন কোনো মা কি আছেন, এমন কোনো বোন কি আছেন? আমি আপনার কাছে বেশি কষ্ট দেব না, যেহেতু আমার প্রধান বক্তা আমার শ্রদ্ধেয় ভাই সাইফুল্লাহ সাহেব চলে এসেছেন। এই মাকে স্মরণ করে, এই আব্বাকে স্মরণ করে, কোরআন মাজিদের কয়টা পারা আছে ভাই? 30টা পারা, 30 জন ব্যক্তি, একটি করে 1000 টাকা, বেশি দেরি করা যাবে না, চটচট করে মায়ের জন্য, আব্বার জন্য। কে আছেন মা পাগল, কে আছেন আব্বা পাগল, কে আছেন মাকে ভালোবাসেন, কে আছেন আব্বাকে ভালোবাসেন? আব্বা চলে গেছে, মা চলে গেছে, অসুস্থ অবস্থায় আছে, 30 জন ব্যক্তি, চট করে, বেশি সময় নেবেন না, একটু বলেন, একটি করে 1000 টাকা দেবেন। আপনার কাছে আজকে আছে দেবেন, নাই কালকে দেবেন, নেই 10 দিন পরে দেবেন, মাদ্রাসার জন্য দেবেন, আপনি লিখিয়ে দেন। একটু বলেন তো 1 নম্বরে কে আছেন? আল্লাহ রাস্তায় একটু বলেন তাড়াতাড়ি করে, একটা 1000 টাকা তাড়াতাড়ি বলেন। আমার একজন যুবক ভাই আসছে, নিশ্চয়ই মাকে মূল্যায়ন করেছি। আর 2 নম্বরে বলেন কে আছেন? কি নাম ভাই? আসেন ভাই, একটা হলো মায়ের জন্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ভাই 2 নম্বরে তাড়াতাড়ি করে বলবেন, তাড়াতাড়ি। আপনার কাছে নেই আপনি বলেন,
পরে দিয়ে দেবেন, নামটা বলেন না, একটু তাড়াতাড়ি করে। ভাই প্রধান বক্তা বসে আছেন, বেয়াদবি করাবেন না, একটু তাড়াতাড়ি বলেন। দেখেন কত পরিবর্তন আমার আপনার জীবনে এসেছে। এই যদি পরিবর্তন হয়